হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা নীল অ্যান্ড সিলভিয়া। দেখো আজকে আমি ফিরে এলাম ব্লগ নিয়ে। অনেক দিন তো ব্লগ দেওয়া হয়নি, এবারে আমি একটা ব্লগ দিচ্ছি। তো আমার মেয়ের বার্থডে ছিল, তো বার্থডেতে বেশি কিছু করিনি, তো শেয়ার করতে সেরকম পারিনি। তো সেই বার্থডে, যেহেতু বার্থডে গার্ল, তাই বার্থডে গার্লকে একটা গিফট দেওয়া হয়েছে। গিফট বলতে ও নিজেই চুজ করেছিল, সেটি হচ্ছে ট্রেন্ট হাউস। হ্যাঁ, তো দেখো তাঁবুর একটা ঘর, খেলনা ঘর, খুব সুন্দর। কিন্তু খেলনা ঘর বলতে অনেকটাই বড় ঘর। হ্যাঁ, আমিও বুঝতে পারবো, মানে এখানে দুই ভাই বোনের অনায়াসে ঘরের ভেতরে জায়গা হয়ে যাবে। তো চলো দেখো, এখন এই বক্সটাকে আমি এখন খুলছি। দেখো আমি তো খুলছি না, আমার ছেলে ও মেয়ে খুলছে, আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছ। আর খুব খুশি হয়েছে, জানি না, এখন আমার একটু ভয় লাগছে, যেহেতু দামটা তো অনেকটাই নিয়েছে, কারণ সেই দাম অনুযায়ী জিনিসটা ভালো হলে হয়। হ্যাঁ, এবার ভয় লাগছে যে কী হবে না হবে, কারণ এটা রিটার্ন করা যাবে না। তবে জিনিসটা খুব ভালো এসেছে মনে হচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে, সেম টু সেম এসছে মনে হচ্ছে দেখি, কারণ এই টাইপেরই আর এবং এই কালারেরই আমি অর্ডার দিয়েছিলাম। তো দেখো এই যে পিন আছে কতগুলো, প্লাস্টিক পিন, মানে আমরা তো পিনগুলোই মেরে তারপরে ঘর করা হয়, যেহেতু দেখো কিছু কিছু প্লাস্টিকের নাট মতন রয়েছে। তো দেখাচ্ছি, এই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছ সবুজ, কালো ও হলুদ। আর এই কাগজটা রয়েছে, কাগজে মানে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ অনুযায়ী আছে, ছবি আঁকা আছে, এরকমভাবে সাজাতে হবে। আর দেখো আমার ছেলে এই তাঁবুটা খুললো। হ্যাঁ, এটা তাঁবুর ঘর, ছোট্ট একটা তাঁবুর ঘর। হ্যাঁ, তো এই তাঁবু দেখো খুলছে, কিন্তু তাঁবুর কালারটা খুব সুন্দর, পিঙ্ক কালার। হ্যাঁ, আর দেখো টালিটা, মানে টালি ওপরের অংশটা টালির মতন করে দিয়েছে, কালো সাদা লাল দিয়ে। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখো স্টিক দিয়েছে কতগুলো, আর মেয়ে তো খুব খুশি, মানে খুব ভালো লাগছে ওর যে এইগুলো বানাবে এখন ও। তো প্রথমের দিকে ওর একটু শিখতে অসুবিধা হয়েছিল, দাদা হেল্প করেছে, মানে আমার ছেলে হেল্প করেছে। আর এই দেখো প্রথম স্টেপ আছে। হ্যাঁ, প্রথম স্টেপটা আমি একটু দেখিয়ে দিয়েছি, তারপরে বলে দিয়েছি কী কী করতে হবে। ও সেই বুঝে সেই অনুযায়ী করছে। এবার দেখো একে একে ঘরটাকে তৈরি করছে। তো চলো, ঘর তৈরি করছে, দেখে নাও, এবং সবার শেষে দেখবে একটা পরিপূর্ণ ঘর হয়ে যাবে, খুব সুন্দর। আর আমি এই জিনিসটা যে পেয়েছি, মানে এই ঘর, এই তাঁবুর ঘর আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্টের যে লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, চাইলে ওই লিঙ্কটা দেখে কিনতে পারো। খুব ভালো এসেছে ঘরটা আমার তো, বাড়িতে এসেছে যখন, তখন তো খুব টেনশনে ছিলাম যে কেমন হবে, কি আসবে না আসবে বৃত্তান্ত। তো খুব ভালো এসেছে। হ্যাঁ, সেম টু সেম এসছে, বাট দরজার যে পর্দাগুলো একটু অন্যরকম এসেছে, বাট ভালো। তো দেখতে থাকো, আমার মেয়ে একে একে সাজাচ্ছে দেখো। তারপরে সবার লাস্টে দেখবে ঘরে ঢুকে আছে ও, মানে ঘরে ঢুকে শুয়ে পড়েছে, বসে পড়েছে, অনেক রকম একদিন দেখতে পারবে মেয়ের। আর মেয়ে তো খুব খুশি হচ্ছে। তো চলো সাজিয়ে নেওয়া যাক, চলো।
ফাইনালি দেখো পিলার তোলা হয়ে গেছে, চারদিকে 4টে পিলার ঘরে যেটা হয় আর কি। হ্যাঁ, ওপরের যে চালটা সেটাও তৈরি হয়ে গেছে। এবারে চলো এই চালে ওই তাঁবুটা, হ্যাঁ ওই তাঁবুর ঢেকে দিই, তাঁবুটা দিয়ে পুরো ঘরটা ঢেকে দেবো। হ্যাঁ, এটা একটা ঘর হলো। হ্যাঁ, তো এই ঘরটার উপরে আবার তাঁবুটা দিয়ে ঢেকে দেবো, তারপর একটা পরিপূর্ণ ঘর হবে থাকার মতন। দেখো আমার মেয়ে একা একা পারবে না, হ্যাঁ তার জন্য আমি একটু হেল্প করলাম, কারণ এই তাঁবুটার মধ্যে একটা ইলাস্টিক আছে, সেই ইলাস্টিকটা ছোটো বড়ো করা যায়। হ্যাঁ, তো ছোটো করে ও পারবে না বড় করতে, তার জন্য এই ইলাস্টিকটা দু হাতে করে ভালো করে টেনে তারপরে ওই যে ঘরটা তৈরি করা হয়েছিল ওর মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু একদম ঘর রেডি হয়ে যাবে। তো দেখো তার জন্য আমি এক হাতে তো হচ্ছে না, আমি এক হাতে যতটা করছি দেখতেই পারছো। তো চলো পুরোপুরি ঘরটা তৈরি করে নিচ্ছি, তারপরে দেখবে। আর দেখো এই যে উপরে চালের অংশটা দেখো, আর নিচে যে জানলাগুলো আছে, সাথে একটা ইলাস্টিক আছে। দেখো এই যে ইলাস্টিক, সামনে ইলাস্টিক দেওয়া, ইলাস্টিকটা একটু টেনে বড় করে তারপরে ঘরটা, এই তাঁবুটা ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। তো চলো দেখতে থাকো। আর একটু আমি এক হাতে করছি যেহেতু, তো চলো ভালোভাবে করে নিয়ে ফিরে আসছি। চলো দেখো চলে এসেছি, ঘর একদম রেডি, দেখতে পাচ্ছ ঘর একদম রেডি হয়ে গেছে। মেয়ে 4টে কোণায় ভালো করে পিলারের মধ্যে তাঁবু একদম ঢুকিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। দেখো গুজে গুজে দিচ্ছে, যাতে এই তাঁবুর যে 4 কোণা 4টে পিলারের নিচে থাকে। ঠিক আছে, তো দেখো পুরো একদম ঘর রেডি করে দিচ্ছে। আমি তো হেল্প করলাম, ও তো পারবে না, একা বাচ্চা মানুষ হেল্প মানে না করলে পারবে না। আর যেটা বলছিলাম পর্দাগুলো একটু আলাদা এসছে, পর্দাগুলো একটু আলাদা, পর্দার কাপড় সেম কিন্তু পর্দার যে ডিজাইনটা আমি যেটাতে অর্ডার করেছিলাম সেই পর্দার ডিজাইনটা সেটা অন্যরকম ছিল, আর আজকে একটু অন্যরকম। দেখো ঘর একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘরটা হয়েছে দেখতে। আমার মেয়ে তো খুব খুশি, একদম হ্যাপি। চলো দেখো এবারে কি করে, দেখো খুব খুশি, ঘর একদম রেডি, তাই না? আমি বসে বললো আর দেখো পুরো দেখাচ্ছি কাছে থেকে, টালিটা দেখো কি সুন্দর ডিজাইন, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। হ্যাঁ, আর মানে কি বলবো, টালিটাতেই বেশি ভালো লাগছে আমার। আর পিঙ্ক কালারের তাবটা দারুণ লাগছে। দেখো মেয়ে পুরো কখন ঢুকে জানলা দিয়ে মুখ বাড়াচ্ছে, এই দেখো। এরপরে দেখবে আরও দেখাচ্ছে, দেখো সাইডে ঘড়ি আছে, বাবা রে কটা বাজে, কি সুন্দর ঘড়ি। আর কাপড়টা একটা তাঁবু, তো তাঁবুর কাপড় যেরকম হয় সেরকম, দেখো ডিজাইন করা, গাছে পাখি আছে, সাইকেল চালাচ্ছে, জানলা আছে, দারুণ লাগছে দেখতে। আর পেছনেও কি এটা জানলা, মাই গড, 3 দিকেই জানলা রয়েছে এবং সামনে 2 দিকে আছে দরজা, কত বড়। খুব সুন্দর লাগছে। দেখো মেয়ে ঘুমিয়ে পড়লো মনে হয় নাকি, ও বাবা কে জানলা দিয়ে হাত বাড়াচ্ছে। হ্যাঁ, চলো জানলার কাপড়গুলো আমি একটু বেঁধে দিই। জানলার কাপড়গুলো এক হাতে তো বাঁধা যাচ্ছে না, মেয়ে একটু হেল্প করলো। দেখো এটা ওই মেয়েই হেল্প করবে যেহেতু এক হাতে ভিডিও করছি, তার জন্য। অনেক দিন পর আমি একটা ব্লগ দিচ্ছি, প্লিজ প্লিজ তোমরা দেখো। তোমরা তো ব্লগ দেখতে চাও না, এখন তো শর্টসের যুগ না, তার জন্য আমি ব্লগ ছাড়াই আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মানে ব্লগ দেওয়াই বন্ধ করে দিয়েছি, এখন সময়টা দিই না। তো এটা আমার মেয়ে বলছে, মা আমি এত সুন্দর একটা ঘর কিনেছি এবং ঘর বানালাম নিজের হাতে, তাহলে এটা একটু ছাড়ো না মা। আর কেউ দেখুক আর না দেখুক, আমি তো দেখতে পারবো এবং অনেক দিন একটা স্মৃতি থাকবে না। তাই মেয়ের অনুরোধে আমি ভিডিওটি করতে বাধ্য হলাম এবং শেয়ার করলাম। প্লিজ আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা মানে এই ঘরটা কীভাবে বানালো দেখো, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? দেখো ঘরের ভেতরটা, দেখো ঘরের ভেতরটা অপূর্ব, খুব সুন্দর লাগছে। জুম করে দেখালে মানে কাছে থেকে দেখালে অরিজিনাল একটা ঘর, দারুণ লাগছে। আর এই ঘরে আমিও বসতে পারবো, জানো তো, কেন টালির অংশটা একটু উঁচু, বসে পড়লেও আমার টালিটা মাথায় লাগবে না। আর 2 ভাই বোন তো একসাথে বসতেই পারবে, খুব সুন্দর লাগলো, ভীষণ হ্যাপি আমার মেয়ে। দেখো বসে পড়লো, আমি একটা বালিশ দিলাম, ওই বালিশটা পেতে এখনও ঘুমাবে এখানে। তো দেখো এবারে শুয়ে পড়বে, আবার বলছে এই ঘরের মধ্যে খাবে, ঘুমাবে, এবং ঘরের মধ্যে আবার ব্রাশও করবে। ব্রাশটা করা সম্ভব না, কারণ ভিজে যাবে, জল পড়বে। আর দেখো মেয়ে তো ঘরের মধ্যে শুয়ে পড়েছে, আবার টাটা দিচ্ছে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, তোমরা ভালো থেকো। ওকে চলো, বাই বাই।